সোমবার সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। এর জন্য সৌদি সমর্থিত ইয়েমেন সরকারকে দায়ী করে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে হাউথি বিদ্রোহী। 4 বছরের নীরবতার পর আবারও বড় সংঘাতের মুখে দুপক্ষ। এ ঘটনায় বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হাউথির বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসকে পরিকল্পনার কথা জানান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প সেই অভিযানে সবুজ সংকেত দেন। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে হাউথির সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় সামরিক ও কূটনৈতিকভাবে ওয়াশিংটনের সহায়তা নিশ্চিত করতে চাইছে রিয়াদ, এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। এদিকে হাউথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানার ওপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলোও তাদের লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকেও সতর্ক করেছে তারা। বিশ্লেষকদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে 2022 সাল থেকে কার্যত বহাল থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। নতুন করে সৌদি হাউথি সংঘাত শুরু হলে শুধু ইয়েমেন নয়, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাও আরও তীব্র হতে পারে। পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বার বাবাল মানদেব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।